আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আনলক ইংলিশ উইথ সুমন ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সামনে এইচএসসি ইংলিশ ফার্স্ট পার্টের ইউনিট 12 লেসন 2 এর সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি। এর আগে আমরা এই প্যাসেজের প্রথম অংশ অর্থাৎ প্যাসেজটার নাম হচ্ছে ফোক মিউজিক। এই ফোক মিউজিকের প্রথম অংশ আমরা আলোচনা করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে ফোক মিউজিক আসলে কি, এটার বৈশিষ্ট্যগুলো কি। এখন পরবর্তী অংশটা আমরা দেখব। তো আমি আগেই বলে রাখতেছি যে এটা গত বছরে অর্থাৎ যারা 2018-তে ইন্টারমিডিয়েট এক্সাম দিয়েছিলেন, দিয়ে এরপরে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন তাদের খ ইউনিটে এই প্যাসেজটি এসেছিল। এটা থেকে কোশ্চেন ছিল। তো যাই হোক, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। এটা থেকে আপনার যে কোনো ফার্স্ট প্যাসেজ, সেকেন্ড প্যাসেজ, থার্ড প্যাসেজ হিসেবে আসতে পারে। ফার্স্ট প্যাসেজ হিসেবে যদি আসে তাহলে সেক্ষেত্রে আপনি এমসিকিউ আর ডব্লিউএস কোশ্চেন বা কোশ্চেন দেওয়া থাকবে। আর যদি সেকেন্ড প্যাসেজ হিসেবে পান তো সেক্ষেত্রে আপনাকে দিয়ে রাখবে ফ্লো চার্ট। তো আমি এই প্যাসেজ থেকে দুইটি ফ্লো চার্ট বা তিনটি ফ্লো চার্ট আপনাদেরকে আমি শেষ দিকে দেখিয়ে দেবো, এবং ফ্লো চার্টের যে পয়েন্টগুলো কীভাবে বের করবেন এই টেকনিকটিও আমি দেখিয়ে দেবো। আর 3 নম্বর প্যাসেজ হিসেবে যদি এটি আসে তো সেক্ষেত্রে আপনাকে এটার সামারি লিখতে হবে। সামারি নিয়ে আমি আমার পূর্বের ভিডিওতে দিয়ে রেখেছি যে আপনি কিভাবে একটা প্যাসেজ থেকে সামারি লিখবেন। তো যাই হোক, তো চলুন আমরা এখন একটু প্যাসেজটা পড়ে নিই। আগেই বলে নিচ্ছি প্যাসেজটা খুব গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। এবার আসার সম্ভাবনা ব্যাপক রয়েছে, না আসলেও দেখা গেছে আপনার জানার জন্য তো আসলে প্যাসেজটা পড়তেই হবে। তো চলুন আমরা একটু প্যাসেজটা দেখে নেই। তো দেখেন, প্যাসেজটা শুরু হয়েছে যেভাবে, ইন বাংলাদেশ। আমরা যদি ভেঙে ভেঙে বলি, ইন বাংলাদেশ, বাংলাদেশে ফোক মিউজিক হ্যাজ, এই লোকসঙ্গীত বা ফোক মিউজিকের রয়েছে কি রয়েছে দেখেন, গ্রেট ভ্যারাইটি, ব্যাপক বৈচিত্র্য। তারপরে দেখেন কি বলতেছে, উইথ সংস, সেই গানগুলোর সাথে, হুইচ আর বিং কম্পোজড, যেগুলোকে লেখা হয়, এখানে হুইচ আর উজ্জ আছে, অন, উপরে, কিসের উপরে, দ্য কালচার, সংস্কৃতির উপরে, ফেস্টিভ্যাল, উৎসবের উপরে, ভিউজ অফ লাইফ, জীবনের আসলে কে কোনভাবে দেখতেছে তার উপরে, ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্যের উপরে, রিভার্স, নদী, অ্যান্ড রুরাল এবং গ্রাম্য, অ্যান্ড রিভারাইন লাইফ, এছাড়াও নদীমাতৃক জীবনযাপনের উপরে। অর্থাৎ এই যে দেখেন, আপনার বাংলাদেশে যে ফোক মিউজিকগুলো, এগুলোর ব্যাপক বৈচিত্র্য আমরা দেখতে পাই গানগুলো লেখার উপরে। অর্থাৎ এই গানটা যদি কালচারের উপরে লেখে তাহলে এক ধরনের বৈচিত্র্য থাকবে, তাতে যদি ফেস্টিভ্যালসের উপরে লেখে বা আপনার যদি কোনো অনুষ্ঠান নিয়ে লেখা হয় বা উৎসব নিয়ে গানটা লেখা হয় বা গানটা কম্পোজ করা হয় বা তৈরি করা হয় তাহলে সেক্ষেত্রে অন্যরকম হতে পারে। আবার দেখেন ওই যে ভিউজ অফ লাইফ, আমি আমার আগের ভিডিওতে বলেছি যে একজন জীবনটাকে এভাবে দেখতেছে যে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, আরেকজন জীবনটাকে এভাবে দেখতেছে যে সময় গেলে সাধন হবে না। তো এটাই আর কি, এক একজনের ভিউ অফ লাইফ এক এক রকম। এরপরে ন্যাচারাল বিউটি অনুযায়ী এক এক রকম হতে পারে, যে দেখা গেছে আপনার কাছে প্রাকৃতিক সৌন্দর্যটা একরকম, আরেকজনের কাছে আরেক রকম। তো এটাই আর কি, পাহাড়ি অঞ্চলের যে গানগুলো এটা হবে একরকম, আবার দেখা গেছে সমতল ভূমির গান এটা আরেক রকম হচ্ছে, আবার দেখেন নদী, গ্রাম এবং গ্রামীণ পরিবেশ নিয়ে গানগুলো একরকম হচ্ছে। এইটাই বলা হচ্ছে যে আপনি ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন বৈচিত্র্য দেখতে পাবেন ফোক সংয়ের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে দেখেন দি সংস, এই গানগুলো আর অলসো অ্যাবাউট, এই গানগুলো আরও কী সম্পর্কে লেখা হয় সেটা হচ্ছে সোশ্যাল ইনইকুয়ালিটি, সামাজিক বৈষম্য বা অসমতা, অ্যান্ড পোভার্টি, এবং সামাজিক দারিদ্রতা নিয়ে। তারপরে দেখেন একটা কমা দেয়া আছে, আরও কি নিয়ে লেখা হয়, অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, পার্থিব জগৎ সম্পর্কে অনেক সময় দেখা গেছে এই গানগুলো লেখা হয়, অ্যান্ড দ্য সুপার ন্যাচারাল, আবার অনেক সময় অতি প্রাকৃত কিছু বিষয় থাকে যেগুলো নিয়েও এই গানগুলোকে তৈরি করা হয়, লেখা হয় বা গাওয়া হয়। আচ্ছা, এর পরের লাইনে আমরা যেটা পাচ্ছি, মিস্টিক্যাল সংস, অর্থাৎ আধ্যাত্মিক গান, যেগুলো আধ্যাত্মিক গান তো আপনারা বুঝতেই পারছেন, অনেকে দেহতত্ত্ব যে গানগুলো আর কি, আধ্যাত্মিক গানগুলো, মিস্টিক্যাল সংস হ্যাভ বিন কম্পোজড, এই যে মিস্টিক্যাল বা আধ্যাত্মিক গানগুলো এগুলোকে কম্পোজ করা হয়, লেখা হয় বা তৈরি করা হয় বা রচনা করা হয়, ইউজিং, ব্যবহার করে, কি ব্যবহার করে দেখেন, দ্য মেটাফোর্স অফ রিভার্স অ্যান্ড বোট, অর্থাৎ নদী এবং নৌকার, মেটাফোর মানে হচ্ছে উপমা, তুলনা করে আপনার দেখা গেছে অনেক সময় অনেক আধ্যাত্মিক গান গাওয়া হচ্ছে। যেমন দেখা গেছে শুধু নদী নৌকা না, গাড়ির সাথেও তুলনা করা হয়। যেমন আপনারা একটা গান শুনেছেন যে গাড়ি চলে না, চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, এখানে গাড়ির সাথে মানুষের জীবন বা মানুষের যেই আধ্যাত্মিক লাইফ এটাকে তুলনা করা হয়েছে। ঠিক তাই এটাই বলা হচ্ছে যে অনেক সময় মিস্টিক্যাল সংস বা আধ্যাত্মিক যেই গানগুলো, এই গানগুলোতে মেটাফর অর্থাৎ উপমা ব্যবহার করা হয়। এর পরের লাইন আমরা যেটা পাচ্ছি, সিন্স, সিন্স শব্দের অর্থ হচ্ছে যেহেতু। এটা যদি সাধারণত ফ্রেজ বা ওয়ার্ডের আগে থাকে তাহলে হয় হিসেবে, আর সেন্টেন্সের বা ক্লজের আগে থাকলে বাংলা হয় যেহেতু। দেখেন, সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি রিভারাইন, যেহেতু আমাদের দেশটা মূলত নদীমাতৃক, সেজন্য দ্য ভাটিয়ালি ফর্মস, ভাটিয়ালি যেই গানটা এটা তৈরি করতেছে বা হচ্ছে
কি হচ্ছে দেখেন, অ্যান ইম্পর্টেন্ট জানরা। অনেকের কাছে মনে হবে এটা জেনরে, আসলে উচ্চারণ হচ্ছে এটা জানরা, এটা আবার আপনার সেই জানেরা না আর কি, অফ ফোক মিউজিক। তাই ভাটিয়ালি হচ্ছে ফোক মিউজিকের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। কেন গুরুত্বপূর্ণ অংশ? তো ভাটিয়ালি গানগুলো আসলে নদী বা নৌকার সাথে রিলেটেড, এবং যেহেতু আমাদের দেশটা নদীমাতৃক একটা দেশ, তাই ভাটিয়ালিটাকে আমরা বলতে পারি খুবই গুরুত্বপূর্ণ একটা ফোক মিউজিকের একটা রীতি বা শৈলী বলতে পারি। আচ্ছা, এরপরে যেটা পাচ্ছি দেখেন, ফোক মিউজিক ইজ ফর্মড অ্যান্ড ডেভেলপস। ফোক মিউজিকটাকে ফর্ম করা হয়, তৈরি করা হয়, এবং এই ফোক মিউজিকটা ডেভেলপ হয়, সমৃদ্ধি লাভ করতে থাকে অ্যাকর্ডিং টু দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ অনুযায়ী। ডিফারেন্সেস ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক যেই বৈচিত্র্যটা, এই প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যটা আর রিফ্লেক্টেড, এটা প্রতিফলিত হয় ইন দ্য পিপল অফ ডিফারেন্ট রিজিয়নস, অর্থাৎ বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে প্রাকৃতিক যে পার্থক্যটা এটা পরিলক্ষিত হয়। তো আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যারা পাহাড়ি অঞ্চলের মানুষ কিংবা আপনার চর অঞ্চলের মানুষ তারা একটু রুক্ষ, আবার সমতল অঞ্চলের মানুষ যারা, তারা একটু, তাদের মধ্যে মায়া মমতা একটু বেশি দেখা যায়। এটাই বলা হচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের অঞ্চলের মধ্যে বিভিন্ন ধরনের যেই ডিফারেন্সটা বা পার্থক্যটা এটা রিফ্লেক্ট হয়, এটা দেখতে পাবেন। এরপর আবার বলা হচ্ছে দেখেন, দ্য ডায়ালেক্টস। ডায়ালেক্ট শব্দের অর্থ হচ্ছে আঞ্চলিক ভাষা বা উপভাষা। দ্য ডায়ালেক্টস টু, এই উপভাষাগুলো ভ্যারি মানে ভিন্ন ভিন্ন হওয়া, এগুলো ভিন্ন ভিন্ন হয় অ্যাক্রস দ্য ডিফারেন্ট রিজিয়নস, অর্থাৎ ভিন্ন ভিন্ন অঞ্চলের মানুষ ভিন্নভাবে কথা বলতেছে। এখন দেখা গেছে দেখেন, বাংলাদেশে সবাই বাংলায় কথা বলতেছি, এখন বরিশালের বাংলা আর নোয়াখালীর বাংলা কি সেম? হচ্ছে না। আবার দেখা গেছে দেখেন, ঢাকার বাংলা আর কুষ্টিয়ার বাংলা কি সেম? না, তাও হচ্ছে না। এটাই বলা হচ্ছে যে ডায়ালেক্টটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের হচ্ছে। আচ্ছা, বাংলাদেশি ফোক মিউজিক দেয়ার ফোর, এই জন্য বাংলাদেশের যে ফোক মিউজিকটা ভ্যারিজ, এখানে ভ্যারি ছিল, তাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ওয়াই উঠে গিয়ে আইএস যোগ হয়েছে। ভ্যারিজ ফ্রম রিজিয়ন টু রিজিয়ন, তাই বাংলাদেশের যে ফোক মিউজিক বা লোকগীতিটা এটা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ভিন্ন ভিন্ন হচ্ছে। যেমন আপনি যদি রংপুর অঞ্চলের গান শোনেন, ও কি গাড়িয়াল ভাই, তো এটা একরকম লাগবে। আবার আপনি যদি রাজশাহী অঞ্চলের গম্ভীরা গান শোনেন, তো এটা আপনার কাছে একরকম লাগবে। আচ্ছা, এরপরে দেখেন দাস। এভাবে দেয়ার আর নর্দার্ন ভাওয়াইয়া, উত্তর অঞ্চলের যে ভাওয়াইয়াটা এটা একরকম হচ্ছে, দ্য ইস্টার্ন ভাটিয়ালি, হ্যাঁ, পূর্ব অঞ্চলের যে ভাটিয়ালি গান সেটা একরকম হচ্ছে, অ্যান্ড দ্য সাউথ ওয়েস্টার্ন, দক্ষিণ পশ্চিম অঞ্চলের বাউল সং যেটা, সেটাও ভিন্ন ভিন্ন হচ্ছে। তো এই যে দেখেন, এই পার্থক্যগুলো কেন হচ্ছে গানগুলোর মধ্যে? কারণ বিভিন্ন অঞ্চলের মানুষের স্বভাব চরিত্র বলেন, তাদের ভাষা বলেন, ডিফারেন্ট হয় এই জন্য। এছাড়াও দেখেন, দ্য কালচার অ্যান্ড দ্য লাইফ স্টাইল অফ দ্য ডিফারেন্ট ট্রাইবস, এই যে বিভিন্ন ধরনের ট্রাইব মানে উপজাতি, এই উপজাতিগুলোর কালচার বা তাদের যে লাইফ স্টাইল, এগুলো হ্যাভ অলসো ইনফ্লুয়েন্সড ফোক মিউজিক, এগুলো আমাদের ফোক মিউজিকগুলোকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স বা প্রভাবিত করেছে। এরপরে বলা হচ্ছে দেখেন, ট্রাইবস অর্থাৎ উপজাতি, লাইক যেমন দ্য সান্তাল অর্থাৎ সাঁতাল আর কি, এখানে এন লেখা হয়েছে চন্দ্রবিন্দু থাকার কারণে, লাইক সাঁতাল, গারো, হাজং, চাকমা, মণিপুরি, ত্রিপুরী, মারমা অ্যাটসেট্রা। এই যে ট্রাইবগুলো হ্যাভ ইন্টারাক্টেড, তারা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া করেছে উইথ এথনিক বেঙ্গলি কালচার, অর্থাৎ বাংলাদেশে যে জাতিগত কালচার রয়েছে এদের সাথে এই যে কতগুলো ট্রাইব বা উপজাতির নাম পেলাম আমরা, যেমন সাঁওতাল বা সাঁতাল যাই বলেন না কেন, গারো, হাজং, তাদের কালচার এবং আমাদের কালচার পরস্পরের সাথে ইন্টারঅ্যাক্ট হয়েছে, অর্থাৎ একজনের একটা কালচারের সাথে একটা কালচার মিশে গিয়েছে, অ্যান্ড লাইফ স্টাইল ওভার দ্য ইয়ার্স, এবং তাদের সাথে আমাদের লাইফ স্টাইলটাও মিশে গিয়েছে ওভার দ্য ইয়ার্স। ওভার দ্য ইয়ার্স একটা ফ্রেজের মানে হচ্ছে বছরের পর বছর ধরে, অর্থাৎ অনেক দিন ধরে। এবং এই মিশে যাওয়ার ফলে কি হচ্ছে দেখেন, দ্য ইন্টারঅ্যাকশন, এই যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াটা, হ্যাজ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড, এটা খুব সুস্পষ্টভাবেই প্রতিফলিত হয়েছে ইন দ্য রিচনেস অফ ফোক মিউজিক, এই যে ফোক মিউজিকের সমৃদ্ধতা বা প্রতুলতায়। ফোক সং বা লোকগীতি যেগুলো মে বি সাং, এগুলোকে গাওয়া যেতে পারে ইন্ডিভিজুয়ালি এককভাবে, অর ইন কোরাস মানে দলগতভাবে, অর্থাৎ ফোক মিউজিক আপনি দেখবেন অনেক সময় এককভাবে গাওয়া হচ্ছে, আবার অনেক সময় দলগতভাবেও গাওয়া হচ্ছে। ফোক সংস লোকসঙ্গীতগুলো হুইচ আর সাং ইন্ডিভিজুয়ালি, এখানে হুইচ আর উজ্জ্ব আছে, অ্যাডজেক্টিভ ক্লজটা রিডিউস হয়ে গেছে দেখেন। ফোক সংস অর্থাৎ লোকসঙ্গীতগুলো হুইচ আর সাং ইন্ডিভিজুয়ালি, যে গানগুলোকে এককভাবে গাওয়া হয়, ইনক্লুড সেগুলো হচ্ছে বাউল সং, ভাটিয়ালি সং, মুর্শিদি সং, মারফতি সং। হোয়াইল অন্যদিকে, এখানে হোয়াইল মানে যখন বা অন্যদিকে, সংস হুইচ আর সাং ইন কোরাস, আবার দেখেন অন্যদিকে যেই গানগুলো দলগতভাবে গাওয়া হচ্ছে সেগুলো ইনক্লুড, যেমন সেগুলো কি কবি গান, লেটো গান, আলকাপ গান, গম্ভীরা গান। যাই হোক, তো আমরা এখানে যেটা পেলাম যে এককভাবে যে গানগুলো গাওয়া হয় সেগুলো হচ্ছে বাউল, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি ইত্যাদি, আর যেগুলো দলীয়ভাবে গাওয়া হয় সেগুলো হচ্ছে কবি গান, লেটো গান, আলকাপ গান, গম্ভীরা গান ইত্যাদি। এরপরে বলা হচ্ছে দেখেন, সাম সংস আর রিজিওনাল ইন ক্যারেক্টার, কিছু কিছু গান আবার আঞ্চলিক, অর্থাৎ দেখা গেছে কিছু গান শুধুমাত্র স্পেসিফিক অঞ্চলের জন্য, বাট আদার্স আর
কমন টু বোথ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। আবার কিছু কিছু গান রয়েছে শুধু অঞ্চলভেদে না, এটা বাংলাদেশেই বলেন বা পশ্চিমবঙ্গে বলেন, সব দিকেই এই গানগুলো গাওয়া আছে। আচ্ছা, সিমিলারলি দেখেন একইভাবে সাম সংস বিলংস ডিস্টিংটিভলি টু ওয়ান রিলিজিয়াস কমিউনিটি। কিছু কিছু যেই গান সেগুলো বিশেষভাবে শুধুমাত্র একটা নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর জন্য থাকতেছে, সেটা হতে পারে হিন্দু অথবা মুসলিম। আদার্স অন্যগুলো ক্রস রিলিজিয়াস বাউন্ডারিজ। আবার অনেক গান রয়েছে যেগুলোর কোনো রিলিজিয়াস বাউন্ডারি নাই, সেটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে। সাম সংস বিলংস এক্সক্লুসিভলি টু মেন। কিছু কিছু গান শুধুমাত্র বিশেষভাবে পুরুষদের জন্য। আদার্স টু উইমেন। আবার কিছু কিছু আছে যেগুলো শুধুমাত্র মহিলাদের জন্য। হোয়াইল সাম আর সাং বাই বোথ ম্যান অ্যান্ড উইমেন। আবার অন্যদিকে কিছু গান রয়েছে যেগুলো পুরুষ এবং মহিলা উভয়ই গাছে। আচ্ছা, দাস অনলি উইমেন কম্পোজ অ্যান্ড সিং ব্রাতা গান অ্যান্ড মেয়েলি গীত। এভাবে কিছু গান যেগুলো শুধুমাত্র মেয়েরা গায় সেগুলো হচ্ছে ব্রাতা গান, এবং আরেক ধরনের গান যেগুলো মেয়েলি গীত। বিশেষ করে আমরা যদি গ্রামীণ অঞ্চলে দেখি বা গ্রামের বিয়ে বাড়ি দেখেন, তো সেখানে দেখবেন মেয়েরা বিয়ে বাড়িতে বেশ একটু সুরে সুরে হেলে হেলে দুলে দুলে গান গায় আর কি। বাট বোথ ম্যান অ্যান্ড উইমেন পার্টিসিপেট ইন দ্য রুপ বিটিং সংস। কিন্তু নারী এবং পুরুষ দুজনে যেটাতে পার্টিসিপেট করতেছে এরকম একটা গানের উদাহরণ হচ্ছে রুপ বিটিং সং। অর্থাৎ এগুলো বর্তমানে হয় না, আগে হতো আর কি। ধরেন আপনার বিল্ডিংয়ের ছাদ যেখান দিয়ে চুইয়ে পানি পড়লে, অর্থাৎ ছাদে সমস্যা থাকলে চুইয়ে পানি পড়তো, তো এই ছাদটাকে ঠিক করার জন্য হাতুড়ি বাটালে দিয়ে 2 ইঞ্চি বা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বা 3 ইঞ্চি তুলে ফেলে আবার নতুন করে এগুলোকে ফার্মিং করা হয়, অর্থাৎ নতুন করে এগুলোকে শক্তভাবে বসানো হয়। এই বসানোর সময় দেখবেন নারী এবং পুরুষরা এক একজন জোরে জোরে বাড়ি দেয়, মুগুর টাইপের থাকে যেটা দিয়ে ছাদের মধ্যে, অর্থাৎ আপনার এই ইট পাথর সুরকিগুলোর মধ্যে বাড়ি দেয় এবং তারা গান গাইতে থাকে, যেই গানটাকে বলা হয় রুপ বিটিং সং। দেখেন, দ্যাট আর সাং হোয়াইল বিটিং ডাউন অ্যান্ড ফার্মিং রুপটপ। এটাকে ছাদের উপরিভাগ শক্ত করার জন্য, দৃঢ় করার জন্য বাড়ি দেওয়া হয় এবং এই গানগুলো গাওয়া হয়। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের ফোক সংয়ের দ্বিতীয় অংশ। এটা আমি আগেই বলেছি যে ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটে 2018 সালে এসেছিল, 18-19 সেশনে আর কি। তো আপনারা একটু এটা প্যাসেজটা ভালোভাবে পড়ে নেবেন। তো এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে এই প্যাসেজ থেকেই একটা আমি ফ্লোচার্ট দেখাবো। তো দেখেন, ফ্লোচার্টটা আসলে কোশ্চেন নাম্বার 2-তে থাকে। তো কোশ্চেনটা থাকে এইভাবে, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লোচার্ট শোয়িং। আপনি মনে রাখবেন শোয়িং শব্দের পরে যেটা থাকে সেটাই হচ্ছে আপনার কোশ্চেনের পয়েন্ট। তো এখানে শোয়িংয়ের পরে বলা হচ্ছে দ্য ক্যারেক্টারিস্টিক্স অর দ্য ফিচার্স অফ ফোক মিউজিক। যে ফোক মিউজিকের ক্যারেক্টারিস্টিক কী, এটা নিয়ে আপনি একটা ফ্লোচার্ট লেখেন। এখানে লেখা আছে নাম্বার 1 ইজ ডান ফর ইউ। 1 নাম্বারটা আপনার জন্য করা হয়েছে, বাকিগুলো আপনি নিজে করে দিবেন। তো আমি কিভাবে ফ্লোচার্ট লিখতে হবে এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়ে রেখেছি, আপনারা কষ্ট করে যদি দেখে নেন ইনশাল্লাহ আপনি খুব সহজেই পারবেন। তো আমি বলে রেখেছিলাম আমার ওই চার্টে যে সাধারণত আমরা যখন ফ্লোচার্ট তৈরি করি তখন সাধারণত ফুল সেন্টেন্স লিখি না, প্রথম অক্ষরটা বড় হাতের লিখি না, শেষে ফুল স্টপ দিই না, সাবজেক্ট লিখি না ইত্যাদি। তো এইখানে দেখেন, তো আমরা জানি যে কোশ্চেনটা যা দিয়ে শুরু হয়, অর্থাৎ আইএনজি যুক্ত দিয়ে যদি শুরু হয় তাহলে আমাদেরকে বাকি 6টা অপশনে আইএনজি যুক্ত করে লিখতে হবে। যদি টু দিয়ে শুরু হয় তাহলে সবগুলো টু দিয়ে লিখতে হবে। যদি এস থাকে তাহলে সবগুলোর সাথে ভার্বের বেস ফর্মের সাথে এস যোগ করবেন। যদি পাস্ট ফর্ম দিয়ে শুরু হয় তাহলে সবগুলোই আপনি পাস্ট ফর্ম দিয়ে শুরু করবেন। অর্থাৎ 1 নম্বর অপশনটা যেভাবে থাকবে আপনি বাকি অপশনগুলো ঠিক সেভাবে লিখবেন। তো অনেকে আমাকে বলছেন বা কোশ্চেন করছেন যে ভাই যদি পাশাপাশি থাকে তাহলে কি পাশাপাশি লিখবো নাকি উপর নিচে লিখবো। এখানে আমি বলে রাখি, দেখেন ফ্লোচার্ট কোনো গ্রামাটিক্যাল টপিক না, এটা হচ্ছে আপনার প্রেজেন্টেশনের একটা বিষয়। তো প্রেজেন্টেশন ভাই আপনি যেমনে খুশি সেমনে লিখতে পারেন, যেভাবে খুশি সেভাবে লিখতে পারেন। বাট কিছু কিছু টিচার, আমি জানি না, আল্লাহ মাহবুদ জানে আর ওনারাই জানে, অনেকে বলে ভাই ডান থেকে বায়ে লিখতে হবে বা বাম থেকে ডানে লিখতে হবে, উপর নিচে লিখলে নাম্বার কাটা। আমি জানি না তারা এটা কোথায় পাইছে। হ্যাঁ, তো আসলে এটা কোথায় পাইছে বা কোন বইয়ে লেখা আছে আল্লাহ মাহবুদ জানে আর ওনারাই জানে। আসলে ফ্লোচার্ট হচ্ছে মূলত আপনারা আইসিটিতে পড়ছেন যে অ্যালগরিদমের পরের ধাপ। ফ্লোচার্টটা এখানে আমরা মূলত, বা এটা আমরা আসলে পুরো প্যাসেজ না পড়ে, প্যাসেজের একটা বিশেষ অংশ পুরো প্যাসেজ না পড়েই যাতে প্রকাশ করা যায় এভাবে আমরা জাস্ট এটাকে প্রেজেন্টেশন দেওয়া হয়। তো প্রেজেন্টেশন আমি আসলে ডান থেকে বায়ে উপরে নিচে বা কোনাকুনি যেভাবে খুশি সেভাবে দিতে পারি। বাট কিছু কিছু টিচার ঝামেলা করে, তাই ঝামেলা এড়ানোর জন্য আপনি চেষ্টা করবেন বাম থেকে ডানে লিখতে না পারলে কোনো সমস্যা নেই, আপনি উপর নিচেও লিখতে পারবেন। যেভাবে আমি এখানে অ্যান্সার শিটে দিয়ে রেখেছি অ্যান্সারে, এভাবে আপনি লিখতে পারবেন, সমস্যা নাই। তো যাই হোক, চলুন আমরা একটু দেখে নেই। তো অনেকে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2 লিখে ডাইরেক্ট অ্যান্সার লেখা শুরু করে। তো আপনি ডাইরেক্ট অ্যান্সারও লিখতে পারবেন, বাট উপরে একটা ক্যাপশন দিয়ে নিলে ভালো হয়। তো আমি আগেই বলে নেই, দেখেন এই ফ্লো চার্ট, এই এতটুকু হচ্ছে আপনার ক্যাপশন। এটাকে আপনি 3ভাবে লিখতে পারবেন। হ্যাঁ, যেমন দেখেন, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট। এই যে মেকের পরে যেটা থাকতেছে, এই ফ্লো চার্ট ড্যাশ,
তো আপনি এতটুকু অংশকে কাট করে নিয়ে যাবেন, নিয়ে আপনি অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2 লিখে লিখতে পারবেন হেয়ার ইজ এ ফ্লো চার্ট, এরপরে শোয়িং দ্য ক্যারেক্টারিস্টিক্স অর ফিচার অফ ফোক মিউজিক, এটা দিয়ে লিখতে পারেন। অথবা হেয়ার না লিখে লিখতে পারেন ফলোয়িং ইজ এ ফ্লো চার্ট শোয়িং দ্য ক্যারেক্টারিস্টিক্স অর ফিচার্স অফ ফোক মিউজিক, এভাবে লিখতে পারেন। অথবা আপনি লিখতে পারেন এ ফ্লো চার্ট শোয়িং দ্য ক্যারেক্টারিস্টিক্স অর ফিচার অফ ফোক মিউজিক ইজ গিভেন বিলো, এভাবে লিখতে পারেন। এখন আপনি কিভাবে লিখবেন এটা আপনার পার্সোনাল ম্যাটার। তো ভিউয়ার্স দেখেন এখানে যেহেতু আইএনজি যোগ করা ছিল, আমি এখানে সবগুলোর সাথে আইএনজি যুক্ত করে রেখেছি। হ্যাঁ, যদি টু দিয়ে থাকতো আমি তাহলে সবগুলোর সাথে টু দিয়েই যুক্ত করতাম। আবার দেখেন যদি কোশ্চেনে টু থাকতো, যেমন এখানে কোশ্চেনে টু দেওয়া আছে, সেম কোশ্চেন ক্যারেক্টারিস্টিক্স বা ফ্লোচার্ট অফ ফোক মিউজিক, এখানে জাস্ট টু হ্যাভ গ্রেট ভ্যারাইটি দেওয়া ছিল, আমি এখানে টু হ্যাভ গ্রেট ভ্যারাইটি, টু বি কম্পোজড, টু ইউজ, টু বি ফর্মড, টু রিফ্লেক্ট, টু ভ্যারি ভাবে দিয়ে রেখেছি। এখন প্রশ্ন হচ্ছে আপনি এটা বের করবেন কিভাবে? তো আমি আপনাদের জন্য একটা ক্লু দিয়ে রেখেছি। তো এখানে কোশ্চেনটা চাওয়া হয়েছিল দ্য ফিচার্স অর ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক, যে ফোক মিউজিকের বৈশিষ্ট্য কী। আমি প্রথমে এটাকে সাধারণভাবে সেন্টেন্স হিসেবে লিখে নিয়েছি। দেখেন ফোক মিউজিকের এখানে 6টা বৈশিষ্ট্য লিখছি। 1 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে ফোক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি, ফোক মিউজিকের ব্যাপক ভ্যারাইটি থাকে, বৈচিত্র্য থাকে। 2 নম্বর ফোক মিউজিক ইজ কম্পোজড অন দ্য কালচার, ফেস্টিভ্যালস, ভিউজ অফ লাইফ এটসেট্রা। আরও বড় ছিল, আমরা ছোটো করে রেখেছি। 3 নম্বর দেখেন সবগুলো সাবজেক্ট আমি সেম রেখেছি, ফোক মিউজিক, ফোক মিউজিক, ফোক মিউজিক, ফোক মিউজিক, ফোক মিউজিক। ফোক মিউজিক ইউজেস, ফোক মিউজিকে ব্যবহার করা হয় দ্য মেটাফোর অফ রিভার্স অ্যান্ড বোটস। আপনি যদি লাইন বাই লাইন দেখেন তাহলে এখানে পেয়ে যাবেন ফোক মিউজিক ইজ ফর্মড অ্যান্ড ডেভেলপড অ্যাকর্ডিং টু দ্য এনভায়রনমেন্ট। আবার সেম ফোক মিউজিক রিফ্লেক্টস দ্য ন্যাচারাল। তো এইখানে যেই কাজটা করা হয়েছে দেখেন, প্রথম কোশ্চেনে যেই কাজটা করছে, সাবজেক্টটা বাদ দিয়ে ডাইরেক্ট হ্যাজ না লেখে টু হ্যাভ প্লাস গ্রেট ভ্যারাইটি লেখা হয়েছে। তো আমি এখানে যা করছি দেখেন, আমি সবগুলো ফোক মিউজিক বাদ দিয়ে দিছি। এখানে হ্যাজ না লিখে লিখেছি হ্যাভিং, ইজ না লিখে ইজ, যেহেতু বি ভার্ব, ইজের সাথে আইএনজি যোগ করলে হয় বিং, বিং কম্পোজড। এখানে ইউজের সাথে আইএনজি যোগ করলে ইউজিং, ইজের সাথে আইএনজি যোগ করলে ইজিং না হয় হচ্ছে বিং, রিফ্লেক্টের সাথে আইএনজি যোগ করলে হচ্ছে রিফ্লেক্টিং, ভ্যারিজের সাথে আইএনজি যোগ করলে হচ্ছে ভ্যারিং। আবার দেখেন যখন টু দিয়ে শুরু করা হয়েছে, যেমন এখানে কোশ্চেনটাই ছিল টু দিয়ে, আমরা যেই কাজটা করছি ফোক মিউজিক যেই শব্দটা এটাকে উঠিয়ে দিয়েছি। দিয়ে আপনি তো আর টু হ্যাজ লিখবেন না, আপনি কি লিখবেন টু হ্যাভ। এরপরে টু ইজ না লিখে আপনি কি লিখবেন টু বি। এখানে টু ইউজেস না লিখে আপনি লিখবেন টু ইউজ। টু ইজ না লিখে আপনি লিখতেছেন টু বি। টু রিফ্লেক্টস না লিখে লিখতেছি টু রিফ্লেক্ট। টু ভ্যারিজ না লিখে আমরা লিখতেছি টু ভ্যারি। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি আপনারা আমাদের এই আলোচনাটি বুঝতে পেরেছেন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।